নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। তো কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু নিচের দিকে আসছিল, আমরা লক্ষ্য করেছি সেটা সবাই। তো আজকে ছোটখাটো একটা রিলিফ র্যালি কিন্তু আমরা লক্ষ্য করলাম। তো এটার পিছনে অনেকগুলো কারণ উঠে আসছে, গ্লোবাল নিউজ কিছু উঠে আসছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে এখানে কোন কোন রিজনগুলো উঠে আসছে। তার সাথে সাথে নিফটি 50 ব্যাংক নিফটির লেভেল কি রয়েছে, কিভাবে ট্রেড করব সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং এবং শেয়ার বাজার সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার আমরা শুরু করি। তো আসুন প্রথমে আমরা জেনে নিই যে এখানে কোন কোন কারণগুলোর জন্য মার্কেটে একটা ছোটখাটো রিলিফ আমরা আজকে লক্ষ্য করলাম। তারপর আমরা যেমনটা ডিসকাশন করি নিফটি 50 ব্যাংক নিফটি লেভেল কি রয়েছে, কিভাবে ট্রেড করব সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করব। তো আসুন দেখে নিই এখানে কোন কোন পয়েন্টগুলো উঠে আসছে। আজ 24শে মার্চ 2026 ভারতীয় শেয়ার বাজারে একটি বড় রিলিফ র্যালি বা পুনরুদ্ধারের আমেজ দেখা গিয়েছে। এখানে নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি সবগুলোর ভিতরেই কিন্তু ভালো ধরনের একটা পজিটিভ মুভমেন্ট আমরা আজকে লক্ষ্য করেছি। গত কয়েকদিনের টানা পতনের পর আজকের এই পজিটিভ মুভমেন্টের পেছনে মূলত 4টি কারণ রয়েছে। তো এখানে চারটে কারণ উঠে আসছে, এই 4টে কারণ নিয়ে আমরা ডিসকাশন করব প্রথমে। তো আসুন দেখে নিই যে এখানে কারণগুলো আমাদের কি বলছে। বাজার বৃদ্ধির 4টি মূল কারণ। তো ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন যে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রশমন। তো এই পয়েন্টটার জন্যই কিন্তু আজকে বাজারে বেসিক্যালি আমরা একটা পজিটিভ মুভ লক্ষ্য করেছি। জিও পলিটিক্যাল রিলিফের কথা এখানে বলা হচ্ছে। তো আসুন জেনে নিই কি বলছে। বাজারের আজকের সবচেয়ে বড় ট্রিগার ছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার ইঙ্গিত। তো এখানে কিছু উত্তেজনা কমেছে, ডোনাল্ড ট্রাম্প এখানে একটা বার্তা দিয়েছেন। তো আসুন দেখে নিই কি বলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোতে আক্রমণ 5 দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ইঙ্গিত দিয়েছেন। এটি বৈশ্বিক বাজারে স্বস্তি এনেছে। তো এখানে যে হামলা করা হচ্ছিল ইরানের বিদ্যুৎ এবং জ্বালানি যেখানটায় রয়েছে, তো এই জায়গাটায় বেশি করে জ্বালানি যেখানে ফুয়েল রয়েছে সেই জায়গায় কিন্তু মিসাইল হামলা করা হচ্ছিল। তো এটা কিন্তু বন্ধ রাখার কথা বলা হয়েছে 5 দিনের জন্য। তো এটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যাপার। এরপরে কিন্তু যুদ্ধটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই পয়েন্টটার জন্যই কিন্তু আজকে বাজারে একটা ভালো ধরনের মুভ আমরা লক্ষ্য করেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। তো সেকেন্ড পয়েন্ট এখানে বলছে অপরিশোধিত তেলের দাম হ্রাস, ড্রপ ইন ক্রুড অয়েল প্রাইস। কি বলছে আসুন জেনে নিই। যুদ্ধবিরতি এবং আলোচনার খবরের সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে ব্যারেল প্রতি $100 নিচে নেমে আসে। তো $110 কাছাকাছি ছিল, সেখান থেকে কিন্তু নেমে $100 চলে এসছে। ভারত তার প্রয়োজনের প্রায় 85 থেকে 90% তেল আমদানি করে, তাই তেলের দাম কমলে ভারতের মুদ্রাস্ফীতি কমে এবং ভারতীয় অর্থনীতির ওপর চাপ কমে। তো আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে তেলের দাম যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেট ক্র্যাশ হয়, গোল্ডের দাম এবং সিলভারের দাম বাড়লেও কিন্তু স্টক মার্কেট ক্র্যাশ হয়। কিন্তু রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি যে গোল্ড এবং সিলভারের প্রাইসে বড় ধরনের কিন্তু এখানে পতন হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গোল্ড এবং সিলভার কিন্তু পড়তে পারে। গোল্ড এবং সিলভার একটা ওভার ভ্যালুড কন্ডিশনে চলে গিয়েছে। XAU গোল্ডের প্রাইসটা যখন $5,400 কাছাকাছি ছিল, সেখান থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেলটা থেকে ভালো ধরনের পতন হতে পারে। সেখানটা থেকে কিন্তু আস্তে আস্তে নিচে চলে এসেছে এবং প্রাইস $4,400 আশেপাশে কিন্তু এই মুহূর্তে ট্রেড করছে XAU গোল্ড। তো আসুন দেখে নিই 3 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে। 3 নম্বর পয়েন্ট বলছে শর্ট কভারিং। কি বলছে, মার্চ মাসের ফিউচার অ্যান্ড অপশন এক্সপায়ারির ঠিক আগে গত সপ্তাহে যারা বাজারে শর্ট পজিশন বা শর্ট সেলিং তৈরি করেছিলেন তারা আজ কম দামে প্রফিট বুক করতে শেয়ার কেনা শুরু করেন। এই শর্ট কভারিং এর ফলে বাজারের গতি আরো বৃদ্ধি পায়। দেখুন কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু নিচের দিকে আসছিল, যারা শর্ট করেছিল তারা কিন্তু এখানে পজিশন অনেকে ক্লোজ করে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু শর্ট কভারিং হতে পারে। তার সাথে সাথে অনেকে হেজ করার জন্য কিন্তু এখানে আবার স্টক বাইংও করেছে। তো সেটার ফলে মার্কেটে কিন্তু একটা ভালো ধরনের মুভ আমরা আজকে লক্ষ্য করেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে ব্যাংকিং ও হেভিওয়েট শেয়ারে বাইং, বার্গেইন হান্টিং ইন ব্যাংকিং অ্যান্ড কোয়ালিটি স্টকস। গত কয়েকদিনের রক্তক্ষয়ী পতনের পর HDFC ব্যাংক, ICICI ব্যাংক, L&T, রিলায়েন্সের মতো বড় বড় হেভিওয়েট শেয়ারগুলো আকর্ষণীয় প্রাইস লেভেলে চলে এসেছিল। ফলে বড় প্রাতিষ্ঠানিক
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই সুযোগে শেয়ার কেনাকাটা শুরু করেন। দেখুন, এটা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, বড় বড় যে সমস্ত কোম্পানি রয়েছে, লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, ব্লু চিপ কোম্পানি, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, হিন্দুস্তান ইউনিলিভার, এই সমস্ত বড় বড় কোম্পানির শেয়ার ভ্যালু কিন্তু অনেকটাই কম দামে চলে এসেছিল বাজারে, যেহেতু পতন হচ্ছিল সেটার কারণে, এবং এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করার কারণে সেখানেও কিন্তু একটা বড় ধরনের ক্রাশ সেখানে আমরা দেখেছিলাম। তো সেখানে সবাই কম দামে পেয়ে ভালো শেয়ার সেখানে কিন্তু বাইং একটা করেছে, এবং সেটার ফলে কিন্তু বাজারে একটা পজিটিভিটি আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তো এই 4টি পয়েন্ট মেইনলি আজকে বাজারে একটা ভালো ধরনের মুভ করিয়েছে বাজারকে। তো আসুন এবার আমরা জেনে নিই যে নিফটি 50 ব্যাংক নিফটি আমাদের কি বলছে সেটা নিয়ে আসুন একটু ডিসকাশন আমরা করে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটিকে ওপেন করে নিয়েছি। আমি যদি এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটিকে দেখি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিফটির ভিতরে কিন্তু অনেক বড় ধরনের একটা কারেকশন হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল রয়েছে, এটা 22,000-এর যে লেভেলটা রয়েছে, এটা আমি কালকেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। 22,000-এর লেভেলের কাছাকাছি কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেল এখানে রয়েছে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে আমি বলছি। তো এখানে একটা 200 মুভিং এভারেজও রয়েছে। 200 মুভিং এভারেজ মানে 200 দিনের মুভিং এভারেজ আপনারা জানেন, তো সেটা নিয়ে আমি ডিসকাশন আগেও করেছি। তো এখানে যদি প্রাইসটা চলে আসে সেক্ষেত্রে এই লেভেলটা থেকে বাউন্স ব্যাক করতে পারে, এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনি যদি এখানে আরএসআই হিসাবে দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরএসআইও কিন্তু এখানে 29-এর লেভেলে চলে এসছে, মানে এখানে বড় ধরনের সেলিং প্রেশার এখানে হয়ে গিয়েছে মার্কেটের মধ্যে, সেটাও কিন্তু এখানে আরএসআই দেখাচ্ছে যে এখানে কিন্তু একটা বড় ধরনের সেলিং হয়ে গিয়েছে মার্কেটে। এখানে আরএসআই 29 বা 29-এর লেভেলে কিন্তু এখানে চলে এসছে, সেটাই আমরা এখানে দেখছি। তো আসুন দেখে নিই ডেলি ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে। দেখুন, ডেলি ক্যান্ডেলস্টিক হিসাবে আমি এখানে মুভিং এভারেজটা একবার অফ করে দেবো। তো আমি যদি এখানে ডেলি ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই লেভেলটাই কিন্তু একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করেছে নিফটি 50। তো দেখুন, এখন কিন্তু এটার ভিতরে কোনো ধরনের বুলিশনেস নেই, এখনো কিন্তু এটার ভিতরে নেগেটিভিটি রয়েছে। এর যে লেভেল রয়েছে, মেইন যে লেভেল রয়েছে, যে লেভেলটায় এখানটায় প্রাইস আসলে আমরা আশা করতে পারি এই লেভেলটার উপরে যদি প্রাইস চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ভেতরে পুনরায় আমরা একটা বুলিশনেস এখানে দেখতে পারি। লেভেলটা হচ্ছে 23,853। এই যে লেভেলটা আপনি দেখছেন, এই 23,853-এর উপরে যত সময় না মার্কেট আসবে, তত সময় কিন্তু এর ভিতরে কোনো ধরনের বুলিশনেস সেইভাবে তৈরি হবে না। কেন বলছি, কারণ এখানে মার্কেট এখনো কিন্তু একটা নেগেটিভ প্যাটার্নের মধ্যে কিন্তু এখানে ট্রেড করছে। তো কিভাবে ট্রেড করব আসুন একবার আমরা জেনে নিই। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটি চার্টটিকে প্রথমে আমরা ওপেন করে নেব। তো এখানে আমি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটি চার্টটিকে ওপেন করে নিয়েছি। দেখুন, এখানে একটা লেভেল তৈরি করেছে মার্কেট, এখানে কিন্তু ঠিক এই জায়গাটায় মার্কেট একটা লেভেল তৈরি করেছে, ঠিক আছে। আর এখানটায় আমাদের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো আমরা কি করতে পারি, দেখুন এখানে দুটো কন্ডিশন হতে পারে। মার্কেট যদি এখানে 23,093-এর যে লেভেলটা রয়েছে, এই 23,093-এর কাছাকাছি আসে, 23,093-এর কাছাকাছি যদি এখানটায় আসে এবং এখানে যদি কোনো নেগেটিভ ফরমেশন তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লেভেলটা থেকে শর্ট করতে পারেন। আদারওয়াইজ এখানে আরেকটা কন্ডিশন এখানে হতে পারে, যদি কোনোভাবে এখানে 22,883-র যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে শর্ট করতে পারেন। 22,883-র যে লেভেল আপনি দেখছেন এখানে, এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আপনি 22,883-র উপরে স্টপ লস রেখে আপনি কিন্তু এখানটায় শর্ট করতে পারেন, এবং মার্কেট কিন্তু ঠিক এই লেভেলটায় চলে আসতে পারে। কোন লেভেলটায় চলে আসতে পারে, ঠিক এই লেভেলটায় চলে আসতে পারে, 22,644-এর কাছাকাছি কিন্তু চলে আসতে পারে। তো আমি এখনো নেগেটিভ কন্ডিশন হিসাবে মার্কেটকে দেখছি, এখানে আমি ডে ট্রেডিং এর কথা বলছি সেই জন্য। আর ওভারঅল যদি কন্ডিশন দেখেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ভিতরে এখনো নেগেটিভিটি রয়েছে। তো এখানে আমি দুটো কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট কন্ডিশন, যদি এখানে 23,093-এর কাছাকাছি এখানে কোনো নেগেটিভ ফরমেশন তৈরি করে, সেক্ষেত্রে আমরা শর্ট করব। আদারওয়াইজ যদি এখানে 22,883-র যে লেভেল রয়েছে, এই লেভেলটাকে ব্রেক ডাউন করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা শর্ট করব, এবং আমাদের টার্গেট হবে 22,644-এর কাছাকাছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির কন্ডিশন কি রয়েছে। তো আসুন দেখে নিই যে ব্যাংক নিফটি আমাদেরকে কি বলছে। তো এখানে ব্যাংক নিফটির চার্টটিকে আমি ওপেন করে নেব। ডেলি ক্যান্ডেলস্টিক হিসাবে আমরা একবার দেখবো যে ব্যাংক নিফটি আমাদেরকে কি বলছে। তো এখানে সিলেক্ট করে নিয়েছি ব্যাংক নিফটির চার্টটিকে ডেলি ক্যান্ডেলস্টিক হিসাবে। তো এখানে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে ব্যাংক নিফটির আমি এখানে যে সাপোর্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ব্যাংক নিফটির যে সাপোর্ট লেভেলটা শেয়ার করেছিলাম, দেখুন এই লেভেলটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে, সেক্ষেত্রে আরও নিচে চলে আসতে পারে। দেখুন এখানটায় এই লেভেলটার উপরেই কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে ব্যাংক নিফটি। তো
তবুও ব্যাংক নিফটির মধ্যে কিন্তু এখনো কোনো বুলিশনেস এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো কখন ব্যাংক নিফটির মধ্যে বুলিশনেস আসতে পারে, দেখুন এখানে 54,000-এর যে লেভেলটা রয়েছে না, এই 54,000-এর উপরে ব্যাংক নিফটি যত সময় না আসতে পারবে, দেখুন এখানটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে এই মুহূর্তে। আগে সাপোর্ট ছিল, ব্রেকডাউন হয়ে গিয়েছে, এই মুহূর্তে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। সেই জন্য 54,000-এর যে লেভেল রয়েছে, 54,000-এর উপরে যত সময় না ব্যাংক নিফটি আসছে তত সময় কিন্তু ব্যাংক নিফটির ভিতরে বিয়ারিশনেস অবশ্যই এখনো পর্যন্ত রয়েছে। তো আসুন দেখে নিই যে কিভাবে ট্রেড করব। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটিকে প্রথমে আমরা ওপেন করে নেব। তো এখানে আমি ওপেন করে নিয়েছি। তো কিভাবে ট্রেড করব আসুন জেনে নিই। দেখুন এখানে যে লেভেলটা এখানটায় ব্যাংক নিফটি ট্রেড করছে, এই লেভেলটা থেকে যদি কোনোভাবে 53,300-র কাছাকাছি ব্যাংক নিফটি আসে, তো এই লেভেলটা থেকে যদি 53,300-র কাছাকাছি আসে এবং এখানে যদি কোনো নেগেটিভ ফরমেশন তৈরি করে, এই জায়গাটায় যদি কোনো নেগেটিভ ফরমেশন তৈরি করে, সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে কিন্তু শর্ট করতে পারি ব্যাংক নিফটিকে। আদারওয়াইজ ব্যাংক নিফটি যদি যে লেভেলটায় ট্রেড করছে ওই লেভেলটা থেকে যদি এই লেভেলটায় পুনরায় টেস্ট করতে আসে, মানে এখানে 51,800-র কাছাকাছি যদি পুনরায় আসে, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা থেকে আমরা একটা কল সাইডে এন্ট্রি করতে পারি। এই লেভেলটা থেকে কিন্তু একটা বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে একটা ভালো ধরনের সাপোর্ট হিসাবে কাজ করছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ব্যাংক নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেড করব। তো দুটো কন্ডিশনই আপনাদের সাথে শেয়ার করলাম, যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব, অল ওভার মার্কেটে কি সিনারিও রয়েছে, কি সেন্টিমেন্ট রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।